আমার মনে হয় হান্নান মাসুদরা অন্য দেশ থেকে আসছে, এই দেশে কখনো থাকে নাই। কারণ এটা তার জানা উচিত ছিল যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু লয়ের স্টুডেন্ট। উনি কিন্তু আইন নিয়ে পড়েন। এমন এমন কোনো আছে কিনা যে এই টেরিটরির বাইরে এ ব্যাপারে কথা বলা যাবে না। আপনি ধরেন কোনো জায়গায় গেলেন, আপনি সেই জায়গায় আপনি এর বাইরে আর কথা বলতে পারবেন এরকম না। স্বরাষ্ট্রমন্ত্রী মানে তার ওইখানে তার যদি এটা নলেজ থাকে, এই নলেজ যদি রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হয় সে জায়গায় অবশ্যই উনি বলতে পারেন। কিন্তু আমার মনে হয় হান্নান মাসুদের বিষয়টা মনে হয় হাতিয়ার বাইরে মনে হয় সে পৃথিবীর আর কোনো ব্যাপারে কথা বলে না। কিন্তু সে যে পৃথিবীর সব জায়গায় কথা বলে এটা গতকাল সংসদে বোঝা গেল। তার রক্ত আমাদের ভাইদের রক্ত না, আমাদের যারা আছে একটা কর্মী সে নিজে ওখানে নিহত হয়েছে, তাকে সেখানে ক্রস ফায়ারে আসামি হইতেছে, অনেকের গুম খুনের শিকার হয়েছে। তো তাদের রক্ত না, আমাদের ভাইরা কেন বলিদান দিছে? আমরা তো এটারে বিক্রি করি না। তো আপনারা যে বিক্রি করতেছেন, শেখ মুজিব এবং শেখ হাসিনাকে আমিত্ববাদের জন্য সাধারণ মানুষ ঘৃণা করত। আজকে আপনার মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ দেখতে মনে হয় দেশ আপনারা একাই স্বাধীন করছেন। আপনারা হইলো কি যে আমরা তামিল সিনেমার মধ্যে দেখি না একাই 100। তো আমার মনে হয় এরা তামিল সিনেমা বেশি দেখার কারণে নিজেদেরকে সুপার হিরো মনে করে। তো এই কারণে নিজেরা মনে করে আমরা যা বলবো তাই সঠিক। কিন্তু আপনারা আসলে প্রত্যেকটা অভিজ্ঞতা একটা সম্মান আছে। সালাউদ্দিন আহমেদরা একদিনে সালাউদ্দিন আহমেদ হয় নাই। আমাদের বিএনপির সিনিয়র যেমন রুহুল কবির রিজভী আহমেদরা একদিনে রিজভী আহমেদ হয় নাই। এদের তৈরি হইতে হয়েছে। এরা একদিনে তৈরি কিন্তু প্রোডাক্ট না। তো তারা যখন কোনো বিষয়ে আপনি যৌক্তিক সমালোচনা করেন, আপনার শব্দ চয়নে এত বড় বোর্ড গঠন করলেন, আপনার হচ্ছে জনগুরুত্বপূর্ণ আর গণগুরুত্বপূর্ণ দুইটার মধ্যে পার্থক্য আছে। আপনি জন আর গণর পার্থক্য বুঝতেছেন না। সেই জায়গায় আপনারা যখন ডিবেট করতে আসবেন, আপনাদের নলেজ নিয়ে ডিবেট করতে হবে। কার সাথে আপনি ডিবেট করবেন? তো আপনি হচ্ছে কি গ্রামের এই যে ডাঙ্গুলি খেলা আর এই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট খেলা দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনারা ওই ডাঙ্গুলি খেলার মধ্যে থাকেন, আর ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট প্লেয়ার হওয়ার জন্য আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, নিজেদের শ্রম ঘাম দিতে হবে এবং ওই নলেজ লাগবে আপনার যে কোনটাকে কি বলে না বলে। কারণ আপনি যদি বলেন যে আমি ওই ডাঙ্গুলি খেলা দিয়ে পৃথিবীর সব খেলাই চালাবো, তা তো হবে না। তো আপনার নিজেদের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখতে হবে। আপনার মনে হয়েছে যে আত্মতুষ্টিতে আপনারা ভোগেন, যে আপনারাই দেশকে স্বাধীন করছেন আর কারো কোনো অবদান নাই, যেটা শেখ মুজিব করতো, শেখ হাসিনা করতো। তো আপনাদের এই ধরনের নিজেদের যে অনেক সময় আছে না ইউফোরিক মুড, তো এরা ইউফোরিয়াতে থাকে যে আমার মনে হয় সব কিছু আমিই করছি, আমরাই সব কিছু করলাম। আপনার ছাত্র দলেরই এনলিস্টেড 147 জন শহীদ আছে। তো আপনি এদেরকে কিভাবে ডিনাই করবেন? আপনি বলেন, আপনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তো সে সময় সহযোগিতা না করলে আপনারা কোথায় থাকতেন? আমাদের নেতা জনাব তারেক রহমান যদি আমাদেরকে নির্দেশ না দিতেন, আপনারা কই থাকতেন? আপনারা শুধু 5ই আগস্টের সকাল থেকে আপনি চিত্রটা, ওই ভিডিও ফুটেজটা দেখার অনুরোধ থাকবে হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিসকে, যে এরা দয়া করে এই ফুটেজগুলো দেখবেন। কারা এখানে অবস্থান নিয়েছে? শাহবাগ কারা ব্লক করেছিল? বন্দুকের নলমে কারাদের শুধু শাহবাগ না, যাত্রাবাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঢাকার স্পটগুলোতে নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং ছাত্রদলের নেতৃবৃন্দ। আপনাদের তো এখন বোঝা যাচ্ছে যে আপনারা যে অন্তঃশ্বাস শূন্য। আপনাদেরকে আমরা ড্রাইভিং সিটে বসাইছিলাম বলে আপনারা গাড়ির মালিক না, কিন্তু দেশের মালিক আপনারা। রাষ্ট্রের মালিক ঠিকই জনগণ আছে, তারা তাদের প্রাণের প্রধানমন্ত্রী পেয়েছে জনাব তারেক রহমানকে। তো আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা ঠিক রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবে।